রথযাত্রা উপলক্ষে বড় উদ্যোগ রাজ্য সরকারের। রথযাত্রার আয়োজক নির্বাচিত কমিটিগুলিকে 5 লক্ষ টাকা করে অনুদান প্রদান সরকারের তরফ থেকে। রাজ্যের সুপ্রাচীন 60টি রথযাত্রা কমিটিকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। সোমবারই নবান্ন থেকে ঘোষণা করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নবান্নে কয়েকটি রথযাত্রা কমিটির হাতে তুলে দেওয়া হয় অনুদান। রথযাত্রা উপলক্ষে রাজ্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন রথযাত্রা কমিটিগুলোকে 5 লক্ষ টাকা সহায়তা করা হলো। এদিন নবান্ন সভাঘর থেকে এই সহায়তা রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে কিন্তু করা হয়েছে এবং মুখ্যমন্ত্রীর তরফ থেকে এই চেক ইতিমধ্যে বিভিন্ন যে রথযাত্রা কমিটি সেই কমিটির হাতে তুলে দেওয়া হয়েছে এবং এর মধ্যে রাজ্যে মোট 120টি জায়গা থেকে রথ বেরোবে। তার মধ্যে সুপ্রাচীন যে রথগুলো রয়েছে তার পাশাপাশি যে সমস্ত কমিটিগুলো তারা টাকার অভাবে রথযাত্রা করতে পারে না, ছোট করে করতে হয়, তাদেরকেও কিন্তু এই সহায়তা দেওয়া হয়েছে এবং এই টাকা পেয়ে খুশি রথযাত্রা কমিটিগুলি। এই 5 লাখ টাকাটা থেকে বড় হচ্ছে এই রথযাত্রা উৎসবে যে সহায়তা, যে মনোভাব, সেটা আমাদের জন্য কয়েক কোটি টাকার সমান। টাকাটা তো ঠিক আছে, কিন্তু এই যে উৎসাহ অন্যভাবে পাওয়া সম্ভব না। এই উৎসাহ দেওয়ার জন্য রাজ্য সরকারকে আমরা ধন্যবাদ জানাই। না, পূর্ববর্তী সরকার এরকম কোনো ধরনের কিছু করেন। তো এই বছরেই প্রথম সরকার, সনাতনীদের সরকার, মুখ্যমন্ত্রী আমাদের এটা ভেবেছেন, তার জন্য অনেক ধন্যবাদ ওনাকে। এদিনই জেলে জেলে বিভিন্ন সুপ্রাচীন রথযাত্রা কমিটিগুলির হাতেও সরকারি অনুদান তুলে দেওয়া হয়। শিলিগুড়ি থেকে শুরু করে নদিয়া, হুগলি একাধিক জেলায় অনুদান প্রদান সরকারের। সরকারি অনুদান পেয়ে বেজায় খুশি রথযাত্রা কমিটিগুলি। আজকে অনুদান পেয়ে এই প্রথম ধন্য হয়ে গেছে অনুদান পেয়ে, এবং মুখ্যমন্ত্রী যে এই উদ্যোগে আমরা খুবই ধন্য হয়ে গেছি এবং ওনাকে আমি বহুত স্বাগত জানাই। উদ্যোগ সরকারের যে এই উদ্যোগকে ঘিরে কি বলবেন আপনারা? সর্বপ্রথম আমরা ইসকনের পক্ষ থেকে এবং সমগ্র সাধু সমাজের পক্ষ থেকে মাননীয় মুখ্যমন্ত্রীকে সাধুবাদ জ্ঞাপন করি। সাধু সাধু সাধু। সরকারি অনুদান পেয়ে রাজ্য সরকার ও বিশেষ করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ জানান রথযাত্রা কমিটির সদস্যরা। এই সামনেই রথযাত্রা, তা এর চেয়ে আনন্দের কিছু নেই। এই প্রথম আমি দেখলাম যে আগে হতো জেলা শাসক এসপি আসতেন আগেকার দিন, কিন্তু মাঝখানে সমস্ত বন্ধ হয়ে গেল। এই সরকার এসে আবার নতুন করে সবাইকে নিয়ে, সেই পুলিশ কমিশনারকে নিয়ে, ডিএম সাহেবকে নিয়ে, এমএলএকে নিয়ে, সবাইকে নিয়ে সুন্দর। আমরা ভীষণ খুশি। এর ফলে আরও অনেক লোক এই পরিষেবাটা পাবেন। এই আর্থিক সহযোগিতা আমরা শুধু পাবলিক পারপাসে খরচা করব। ওদের প্রসাদ, ওদের সুরক্ষার ব্যবস্থা, অনেক কিছু ব্যাপার আছে, সেগুলোতে আমরা খরচা করব। হাজার হাজার লোক এই রথযাত্রায় অংশগ্রহণ করেন। পাশাপাশি রথযাত্রা উপলক্ষে প্রতিটি জেলায় সেবা শিবির স্থাপনের নির্দেশ সরকারের। এবছর রথযাত্রায় রাজ্য জুড়ে 120টি রথ বেরোবে বলে সূত্রের খবর। রাজ্য সরকারের নজর কাড়া উদ্যোগে খুশির হাওয়া বাংলা জুড়ে। ক্যালকাটা নিউজ।